যাই বলিস এই পার্কটা অনেক সুন্দর আর ক্যান্টিনও অনেক সুন্দর। এটা তুই ঠিক বলেছিস, কিন্তু ফুচকা দিতে দেরি করতেছে কেন এত? এই কি হলো, এখনো ফুচকা আসতেছে না কেন? আহা, এত অস্থির হইতেছেন কেন? একটু বসেন না, আমি দিতেছি তো। ধুর, একটা হাত এক হাতে কি এত কিছু করা যায় নাকি? এই যে নেন স্যার, আপনাদের ফুচকা। এই দুইটা ফুচকা বানাইতে এত সময় লাগে? ভাত তরকারি রান্না করলেও তো এত সময় লাগে না। আরে রাখ তো, কখনো তো কাজ করস নাই, কাজ করে গাইতেছে, সম্মান দিয়ে কথা ক। আসলে কি স্যার, অনেক বড় একটা ক্যান্টিন তো, একা হাতে সামলাইতে হয়, অনেক কাজকর্ম থাকে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। দেরি হওয়ার জন্য দুঃখিত। আচ্ছা আমার বন্ধুর কথায় আপনি কিছু মনে করেন না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে কি আরো কিছু লাগবো? আর লাগবে কিছু তোর? না, আমার কিছু লাগবে না। লাগবে না কিছু। আচ্ছা ঠিক আছে। রাহুল ওঠ, আমার একটা কাজ আছে, আমি যাই, তুই বাসায় যা, বিকালে দেখা হবে, হ্যাঁ? ও আচ্ছা, যাও তাহলে, আমি যাই। এই যে শুনছেন, একটু দাঁড়াবেন। আমাকেও কইতেছেন? হ্যাঁ তোমাকেই বলতেছি। কিসের জন্য ডাক দিছেন কোন? দেখো, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, তাই তোমাকে একটা কথা বলতে চাই। প্রথম দেখাতে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। সোজা কথা বলতে গেলে আমি তোমাকে ভালোবাসি, এক দেখাতেই ভালোবেসে ফেলেছি। চুপ করেন, কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনি আমার এক দেখাতেই ভালোবাসা ফেলাইছেন মানে কি? এই ধরনের কথাবার্তা কইবেন না। দেখেন, যখন আপনি আমাকে ক্যান্টিনে আসছিলেন, তখন ছিলেন আপনি আমাকে কাস্টমার, তখন সব কথা বললেও মাইনে নিতাম, কিছু বলতাম না মান সম্মানের ভয়ে। কিন্তু এখন কিন্তু আপনি আমাকে ক্যান্টিনে নাই, এখন আপনি বাইরের মানুষ, সাধারণ মানুষ, এখন কিন্তু উত্তর দিতে জানি। উল্টাপাল্টা কথা কইেন না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মান সম্মান আছে। হুট করে চেনা নাই জানা নাই আইসা বলবেন ভালোবাসি, আর আমি সেটা মাইনে নিমো? এই ধরনের কথাবার্তা আর কখনো বলবেন না আমারে। আহা, রাগ করতেছো কেন? রাস্তায় দাঁড়িয়ে তোমাকে প্রপোজ করছি বলে আমাকে খারাপ ছেলে ভেবো না। আরে আপনি তো দেখতেছি আসলেই পাগল। আপনার আমারে ভালো লাগতেই পারে, আপনারে আমার ভালো লাগে না। সরেন, যাইতে দেন আমারে। আসলে আপনার মতো ছেলে সমস্যা কি জানেন? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আপনাকে ভালোবাসার কথা কইতে ইচ্ছা করে, তাই না? যত সব ফালতু পোলাপান। এই শুনো, মা, কিরে মা? কই যাইতেছো? ঝোটা পানি ফেলাবার যাইতেছিলাম, কিন্তু তোর মনটা এমন খারাপ কেন? কি হয়েছে? মা, একটা ছেলে রাস্তার মধ্যে আমার দাঁড় করে কইতেছে ওই ছেলে নাকি আমার ভালোবাসে। দেখে তো মনে হইলো অনেক বড় লোকের পোলা, আবার আমার হাত পর্যন্ত ধরছে। কি একটা অবস্থা মা, কত ফুচকা বিক্রি করি, কত মানুষ আমাকে ক্যান্টিনে যাওয়া আশা করে। ওই পোলা যদি আবার ক্যান্টিনে যায়, যদি আবার এরকম করে মান সম্মানটা কই যাইব কত? একটা থাপ্পড় মারতে পারলি না? মারছি তো মা, আমার রাগ উঠছিল, আমি ওই পোলার একটা থাপ্পড়ই মারছি। ফুলা মানুষের জাত এইরকমই হয়, মায়া মানুষ দেখলে হুশ থাকে না। এর জন্যই তো সংসার ছাইরা চইলাইছি, তোরে নিয়ে আলাদা রইছি, কম জ্বালাই আহি নাই। এই মায়া মানুষের জন্য তোর বাপে আমাকে ফালাইয়া চইলা গেছে। আর তুই দেখ কত কষ্ট করতেছস। আর যদি তোর বাপে সংসারে থাকতো, খরচপাতি দিত, তোর কি মায়া মানুষ হইয়া ফুচকা বেচতে হইতো? হইতো না। মা, তুমি চুপ করো, কান্নাকাটি কইরো না। আব্বা আমাকে ফালাই রেখে চলে গেছে, তাতে কি হইছে? এমন একটা সময় আসবো যখন আব্বার আমাকে তো মনে হইব, তখন আব্বা কান্নাকাটি কইরো কুল পাইব না। আর এই যে আমি কষ্ট করতেছি, কার জন্য কষ্ট করতেছি? আমার মার জন্যই তো করতেছি। এটা আমার জন্য কোনো কষ্ট না, এটা আমার জন্য শান্তি। শোন মা, বাইরে কাজ কাম করস, একটা কথা মাথায় রাখবি, মায়া মানুষের হাত সবসময় মুঠটা এইরকমই রাখতে হয়, মুঠ খুলতে নাই। যা ঘরে যা, ভাত খাই নি। যাইতেছি। পুরুষ মানুষ দেখলে আমার মনে হয় পায়ের জুতাটা খুইলা একটা গালে মাইরা দেই। পুরুষ মানুষের জাতটাই খারাপ। এই শোনো, তুমি কি পার্কে পার্কেই ঘুরবা নাকি বিয়ে শাদী করবা? আর কতদিন এভাবে থাকবো? তুমি শুধু বিয়ে বিয়ে করো কেন? হ্যাঁ, বিয়ে বিয়ে করো কেন? একটা কথা বলি শোনো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো,
বিয়ে তো একদিন করবই। এই দেখছো না পার্কে কত মানুষ জোড়ায় জোড়ায় মিলে মিলে ঘুরছে, একজন আরেকজনের মনের কথা বলছে। আমরা কিছুদিন ঘোরাঘুরি করি, মনের কথাগুলি আগে বলি, তারপর না হয় তোমাকে আমি বিয়ে করে ফেলবো। না গো, তুমি শুনো, তুমি যদি বিয়ে না করো তা আমার মরণ ছাড়া গতি নেই। আরে কি বলো, তুমি মরবে কেন? হ্যাঁ, তুমি হচ্ছে আমার হৃদ আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্র আমাকে ফেলে পরপারে চলে যাবে। এটা আমার মতো হিরো কি তোমাকে দেবে? কোনোদিনই না। তুমি আমার জান, তুমি আমার। ওহান তুমি বিয়ে করবা নাকি এটা বলো। তুমি যেটা নিয়ে চিন্তা করছো সেটা কোনো চিন্তা নেই। ওই দিনটা আসার আগেই আমি তোমাকে আমার ঘরণী করে ফেলবো। ঠিক আছে, চলো। বিষম পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই? চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে, উথাল পাথাল মন পথ চেয়ে রয় ওই। সেরিটা কই? আয় পায়েল, পায়েল, ওই এদিকে আয়। বিষম পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই? আরো কিছু লাগবে আপনার? দুধ কম হয়েছে। ওই চা বেশ বোঝাই করে দুধ দিবে, তোকে এখানে কি দুধের অভাব আছে? দেখেন, আপনিও যেমন আমার কাস্টমার, বাকিরাও সবাই আমার কাস্টমার, সবার বেলায় সমান। আপনারা কেন আমি বেশি দিতে যাবো? যেমন লাগে সব কাস্টমার তো আর আমার মতো তোর লাগে পাগল না। দেখেন, আপনার উল্টা পাল্টা কথা আমি শুনবো না। যদি কিছু বলার থাকে বলেন, আমি এনে দিতেছি, নাইলে আমি গেলাম। এই রাখ শোন, ফুচকা বেচা যাকে সংসার চলে, ফুচকার দোকানের কর্মচারী, মাস শেষে 3000-এর উপরে বেতন পাস না। তোর এই টেপা টেপা কথা মানায় না। তার চাইতে আমি যা কই তাই হল। শোন, 2টা বিয়া করছি ঠিক আছে, 3 নম্বর বিবি হিসাবে যদি যাস তাহলে এর চাইতে অন্তত সুখে থাকবি। আর একটাও কথা কইবেন না। 2 দিন পর পর এসে আপনি আমার এইভাবে বিরক্ত করবেন, আর আমি সবকিছু মাইনা নিমু? কখনোই না। আর কখনো যদি আমার এইভাবে বিরক্ত করছেন, আমি এলাকার মানুষ ডেকে আপনার মাইর। চুপ! এই শেষরা মাইনের গালে হাত দিছস, তুই থাপ্পড় মারছস, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। আমার হাত ছাড়েন কইতাছি। হাত ছাড়বি না, আমি কিন্তু চিৎকার করবো। চিৎকার করবি না। তোর আজকে এমন কাম কইরা দিমু, সারা জীবন মানুষের কাছে মুখ দেখাইবার পাবি না। ফাঁসি লটকে মরণ লাগবো তোর। ওই মিয়া, ওই মিয়া, ওই মায়ের হাত ধরে টানাটানি করতেছ কে? হ্যাঁ, আমি একটু টানাটানি করতেছি, আপনার কিসের কমতি পড়তেছে? দরকার হইলে আপনিও টানাটানি করেন। সব একটা ছটকানা দিব। বয়স তো কম হইছে না? এই বয়সে এই পার্কের মধ্যে ওই ফুসকলে হাত ধরে টানাটানি করা লাগে? ওই মিয়া, কি পাইছো? ওরে বাবা, হ্যাঁ আমি কার লোকে টানাটানি করলাম, ওইটা দিয়ে আপনার দরকার কি? গরম খিচুড়ি একজনের, ফুপারে আরেকজনের। শোনো, তোমার একটা কথা বলি, এই ধরনের মাইয়া দেখলে এত আগে খাত যেতে যায় না। যাও যাও এখান থেকে। আপনি চুপ করেন, আপনার আর কোনো কথা কইতে হইব না। আপনি আমার হাত ধরছিলেন না? আমার হাত ধরেন, আমার যেইখানে খুশি আপনি সেইখানে নিয়ে যান, যেটা মন চায় আপনি সেটা করেন। উনি বলার কে? উনি তো আমার বাবা না? আপনি তো জানেন না, এই যে লোকটা দেখতেছেন, উনি আমার বাবা। উনার চরিত্র এতটাই খারাপ যে অন্য একটা মাইয়া মানুষের পিছনে পইরা উনার বউ বাচ্চারা রাইখা উনি ওই মাইয়ার হাত ধরে চলে গেছিল। জায়গায় জায়গায় মেয়ে নিয়ে ঘুরে। ওই যে দেখেন একজন মাইয়া দাঁড়িয়ে রয়েছে, ওই মাইয়াটারে নিয়ে উনি এখানে আসছে। উনার চরিত্রটা এত খারাপ। আমি তো উনারই মাইয়া, আমি অবশ্য ভালো হবো না, আমিও তো খারাপ। উনি আমার বাবা, তাতে কি হয়েছে? আপনার যেটা মন চায় আপনি সেটা করেন, উনি প্রতিবাদ করবো না। উনার যদি আমার প্রতি এতই দরদ থাকতো, আমার মার প্রতি এতই দরদ থাকতো, তাইলে আমাকে ফালায় রেখে যাইতো না, এইভাবে পার্কে পার্কে মায়া নিয়ে ঘুরতো না। আপনার যেটা মন চায় আপনি সেটা করেন, উনি যা বলবো আপনি কিচ্ছু শুনবেন না। আর এই যে আপনি আমার চোখের সামনে থেকে যান, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। মায়া দেখা দরদ উতলে পড়ছে না? এত দরদ কইছিল যেদিন আমার মায়ের রেখে চলে গেছিলেন, নির্লজ্জ বেহায়া কোথাকার। আপনারা বাবা বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে? ভাবছিলাম এই দুনিয়ার মধ্যে মনে হয় সবচাইতে আমি বেশি খারাপ, আমি বেশি ছেঁচড়া, মাইয়া মানুষগুলোকে ফষ্টি নষ্টি করে আমার কাম। কিন্তু আজকে দেখলাম
খারাপদের মধ্যেও সেরা বলে একটা কথা আছে, সেই সেরা খারাপটা হইলেন আপনি। ঠিক, আপনি যে এত জঘন্য লোক এইটা ভাবতে আমার মতো খারাপ মানুষেরও লজ্জা করে। কি হইলো? আপনি এখন এখানে দাঁড়ায় আছেন কেন? আপনি আমার চোখের সামনে থেকে যান। আপনারে দেখলে আমার অতীতের সব কথা মনে পড়ে যায়। আপনার জন্য আমার মা দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে, কষ্ট পায়। মেয়ে হয়ে আমার মার কান্না দেখতে হয়। আপনার জন্য আমার এখানে কাজ করে খাইতে হইতেছে। আপনার লজ্জা করে না? আপনি আইসা নিয়ে আবার মেয়ে বলে আমার পরিচয় দেন। আমি আপনার মেয়ে না, আর আপনি আমার বাবা না। আপনি এখান থেকে চলে যান, আর কখনো আপনি আমার চোখের সামনে আসবেন না। আপনার ছায়াও যেন আমাকে আশেপাশে না পড়ে। আপনার ছায়াও আমরা দেখতে চাই না। পায়েল, আমার 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 কথা শোন মা, আমার কথা শোন। আমি আমি আসলে খুব খারাপ মানুষ মা। তোর মারি ফেলাইয়া, তোর মতো একটা মায়েরে ফেলাইয়া আমি এইভাবে ঘোরাফেরা করছি, পরনারীতে আসক্ত হয়েছি। আমার আমার বোধহয় ওই নরকেও স্থান হইব না রে মা। আমার তুই মাফ করে দিস মা। আজ তুই আমার যে শিক্ষা দিলি, আমার জীবনে শিক্ষা দিলি মা। আমার জীবনে শিক্ষা